বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু গরু মাংস। আর এই গরু মাংসটা আমি কী কী উপকরণ দিয়ে কী কী মশলা দিয়ে রান্না করছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা আপনারা না টেনে স্টেপে স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন। হ্যাঁ, আমি এখন আমার রান্নাটা শেষ কমপ্লিট। আমি এখন জিরা গরম মশলা ফাঁকি, শাহি গরম মশলা ফাঁকিটা দিয়ে দিব। হ্যাঁ, আপনারা যারা আস্ত মশলা খান তারা তো আস্ত মশলা দিবেন, আমি আস্ত মশলা দিই না। আমি শাহি মশলাটা আমি এনে গুঁড়া করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে মশলাটা গুঁড়া করে কীভাবে রান্নাটা করি। পুরোটা স্টেপ স্টেপে দেখবেন না টেনে। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বাঙালি মায়ের রান্নাঘরে। আর এই বাঙালি মায়ের রান্নাঘরে আজকে রান্না হবে গরুর গোশত দিয়ে, পেঁপে দিয়ে। আর এখানে আমার পেঁপে দেখতেছেন আর 1.5 কেজির সমান, 1 কেজির উপরে 1.5 কেজি। এই পেঁপেটি দিয়েই আমি এই গরু মাংসটা রান্না করব। আর মনে মনে ভাববেন যে এত পেঁপে দিয়ে একটু মাংস। শুনেন, নবীজির একটা কথা আছে যে মাংস রান্না করলে, পাশের গরু মাংস রান্না করলে একটু ঝোল বাড়িয়ে দিতে। অনেক সময় মুসাফির আসতে পারে, তাদের জন্য পাশের ঘরে যারা খাইছে কিনা না খাইছে সেটা দেখার জন্য, তাদেরকে একটু দেওয়ার জন্য একটু ঝোল বাড়িয়ে দিতে। আমি একটু পেঁপে বাড়িয়ে দিলাম, যেহেতু আমার দেশের অবস্থা অনেক হয়তো আমার ঘরেও 2-1 মেহমান চলে আসতে পারে, আমি তার জন্যই একটু পেঁপেটা বাড়িয়ে দিব। আর আপনারাও সবাই যারা মাছ মাংস যাই রান্না করেন, আপনারা সবার জায়গা থেকে একটু একটু করে যদি গরিবদের দেন তাহলে আল্লাহও খুশি, আমরা দিয়েও খুশি, খাওয়াইও খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো। এটাই সবার মুসলমানের কাম্য। হ্যাঁ, আমি কি মশলা দিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা দিব। হ্যাঁ, এখানে আছে আদা রসুন বাটা, আমি এটা দিয়ে দিব। আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, এটা মশলাটা আমি একটু বেশি করে দিলাম যেহেতু পেঁপেটা দিব তার জন্য। আর সব মশলা উপকরণ দিয়ে আমি রান্নাটা করি, আপনাদের সাথে শেয়ার করি শর্টকাটে কীভাবে রান্না করা যায়। আমার মা চাচিরাও এরকম করে গরু মাংস রান্না করতো, আমিও সেরকম রান্না করতেছি। আর তেলটা খুবই কম দিলাম। হ্যাঁ, আমি এখন মাখিয়ে নেব। দেখেন, একদম অল্প সময়ে আপনাদের হাতে যখন সময় থাকবেন না, তাড়াহুড়া করবেন, কী করবেন, কীভাবে রান্না করবেন, মাথা কোনো কাজ করে না। অনেক সময় এরকম হয়ে যায় মানুষের সময়। সে সময় আপনারা এরকম চটপট মায়ের হাতে রান্না করে খেতে পারেন। আমার রান্নাটা ফলো করবেন, কিভাবে আমি কি দিলাম, কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। মাংসটা আমার এখানে মাখা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে মাংসটা চুলায় চাপিয়ে দিব। আর আমি সবসময় আপনাদের সাবধানতা অবলম্বন করি। এই যে দেখেন, আমার চুলার আঁচ আমি কমিয়ে নিয়েছি। আমি সতর্কভাবে রান্না করি আর আপনাদেরকেও সতর্কবাণী দিই, আপনারাও সতর্ক হয়ে রান্না করবেন। সবসময় চুলার আঁচটা একটু কমিয়ে রান্না বসাবেন। পরবর্তীতে আপনারা চুলা বাড়িয়ে দেন, সমস্যা নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় লাখ লাখ টাকা, হাজার হাজার জীবন। হ্যাঁ, আমার সতর্কবাণী আপনারা মান্য করে চলবেন। আর আমি এখন এটা ফুল আধা ঘন্টা রান্না করব। আর আমি এই ফাঁকে আমি পেঁপেগুলো কেটে নিই। আধা ঘন্টা রান্না করতে থাক। আমি এখন পেঁপেটা কেটে নেব। আর মাংসটা আধা ঘন্টা আমি রান্না করব, ফিরে আসবো আধা ঘন্টা পর। পেঁপেগুলো আমার ছিলা হয়ে গেছে, আমি এখন কেটে নিলাম। মাংসটা আমার এখানে কষা হয়ে গেছে, ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখেন, আমার মাংসটা কষা হয়ে গেছে। আমি এখন পেঁপেগুলো দিয়ে দিব। এভাবেই পেঁপে দিয়ে আর গরু মাংস দিয়ে রান্না করতে হয়।
আমি মশলা কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা বসালাম, পুরোটাই আপনাদের প্রতিটা স্টেপে দেখেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করবেন। গরু মাংস ঝোল পেঁপে দিয়ে কী করে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই রান্না করতে জানে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো রান্না করতে জানে না, হিমশিম খেয়ে যায়। আর তারা আমার ভিডিওটা দেখবেন ভালো করে, পুরোটা স্টেপে সবাই দেখবেন। আমার ভিডিও সবাই ভালোবাসে, আমি জানি। আমার লাইক কমেন্ট শেয়ার সবাই করেন, আমার সাপোর্টার সবাই, আমি সবার সাপোর্টার। আপনারাও আমার ভিডিওটা দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখি। এরকম করে রান্নাটা করবেন। আর আমি রান্নাতে আরও 5 মিনিট এই পেঁপেটা এখানে কষিয়ে নিব। রান্নায় যত টাইম নিয়ে রান্না করবেন, অনেকে রান্না করে দেখায় কাইটা সেটা যাই দেখায় ঠিক আছে, কিন্তু আমি আপনাদের সময়টা বলে দিই কতটুকু সময় লাগে রান্না করতে। ধৈর্য নিয়ে রান্নাটা করতে হয়, আমিও সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। আরও 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। রেখে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পর। আসলাম 5 মিনিট পর। দেখেন আমার মাংসটা একদম কষা হয়ে গেছে। আমি এখন ঝুল দিয়ে দেবো। আর এরকম করেই রান্না করবেন আপনারা। সব কিছু মশলা উপকরণ কী দিলাম আর কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা প্রতিটা স্টেপে দেখবেন না টেনে। আর এরকম করে রান্না করে খেয়ে আপনারা উপকৃত হবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন। হ্যাঁ, হয়ে গেল সুস্বাদু পেঁপে দিয়ে গরু মাংসের ঝোল। এই তরকারিটা আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন। এটা দেখেন আমার রান্নাটার কালারটা কত সুন্দর আসছে। আর আমি কথা না বাড়িয়ে ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব।